নমস্কার। শেখ হাসিনা থেকে মোহাম্মদ ইউনূস, বাংলাদেশ আছে বাংলাদেশেই, সেখানে গণতন্ত্র খুব একটা শোভা পায় না। আমরা দেখেছিলাম শেখ হাসিনা থাকাকালীন বাংলাদেশের সাধারণ মানুষ ভোট দিতে পারতেন না, সেখানকার বিরোধী দলের মানুষেরা কথা বলতে পারতেন না, সেখানে যাকে তাকে যাচ্ছে তাইভাবে গ্রেফতার করা হতো। আওয়ামী লীগের মদতপুষ্ট ব্যবসায়ীরা, তাদের নেতারা চুরির পর চুরি করে দেশটাকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছিলেন। তারই প্রতিবাদে গত জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা অভ্যুত্থান হয় এবং শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতবর্ষে চলে আসতে হয় এবং মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল জয়ী, তাকে বিদেশ থেকে বিমানে উড়িয়ে নিয়ে এসে সেখানকার প্রধান উপদেষ্টার পদে বসানো হয়। তারপর বাংলাদেশের মানুষ কিংবা আমরা যারা তাদের পড়শি দেশ, আমরা যারা ওই সেম বাংলায় কথা বলি, বাংলা ভাষার মানুষ, যারা চাই যে বাংলাদেশটা একটা সুন্দর জায়গায় থাকুক, কারণ আমাদের বাবা মারাও একসময় ওই দেশে থাকতো, তারা চেয়েছিলাম দেশে গণতন্ত্র ফিরুক, মানুষ ভোট দিতে পারুক, মানুষের কথা বলার স্বর যেন গলা টিপে দিয়ে নষ্ট করে না দেওয়া হয়, সেটা আমরা প্রত্যেকে চেয়েছিলাম। কিন্তু সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে না, কারণ মোহাম্মদ ইউনূস আসার পরেও বাংলাদেশে মানুষের স্বর সেই চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। গত কিছুদিন আগে বিখ্যাত ফিল্ম মেকার শ্যাম বেনেগাল, আমাদের দেশের মানুষ শ্যাম বেনেগাল, একটি ছবি তৈরি করে, একটা সিনেমা তৈরি করে মুজিবুর রহমানের ওপর। সিনেমাটির নাম ছিল মুজিব, দ্য মেকিং অফ আ নেশন। মুজিব, দ্য মেকিং অফ আ নেশন। তো এই ছবিটি ছিল বা এই সিনেমাটি ছিল মূলত শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর। এই ছবিতে তার মেয়ে অর্থাৎ শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া। এই নুসরাত ফারিয়াকে আমরা কলকাতায় দেখেছি, আমাদের কলকাতার সুপারস্টার দেবজিৎ এদের সাথে বেশ কিছু কাজ করতে। সেই নুসরাত ফারিয়াকে গত রবিবার গ্রেফতার করলো বাংলাদেশ পুলিশ। কেন গ্রেফতার করলো? বলা হলো এই নুসরাত ফারিয়া হচ্ছে আওয়ামী লীগের ফান্ড জোগাড় করে বা টাকার জোগাড় করে এবং তারাও শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে ফ্যাসিজম, সেই ফ্যাসিস্ট সরকার বা আওয়ামী লীগ দলের অংশ, এটা ফারিয়াকে বলা হচ্ছে। কে বলছে? বাংলাদেশের সরকার বলছে, বাংলাদেশের রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে দাঁড়িয়ে বলছে। আচ্ছা, ঘটনাটা কি হলো? ঘটনা হচ্ছে গত রবিবার নুসরাত ফারিয়া থাইল্যান্ড যাচ্ছিলেন। ঢাকার শেখ শাহজালাল বিমানবন্দর থেকে তাকে প্রথমে আটকানো হলো, তারপর তাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার কেন করা হলো? গ্রেফতার করা হলো গত 19শে জুলাই, মানে গত বছর 19শে জুলাই এক ভদ্রলোক মারা যান, তার নাম হচ্ছে এনামুল হক। এনামুল হক, ছাত্র জনতার যে সংঘর্ষ চলছিল পুলিশের সাথে, শেখ হাসিনার পুলিশের সাথে, সেই সংঘর্ষে এনামুল হক মারা যান। এবার এই এনামুল হক মারা যাওয়ার সাথে সাথেই তার তরফে, তার পরিবারের তরফে একটি মামলা দায়ের করা হয় ঢাকার ভাটরা থানায়। ভাটরা থানায় একটি মামলা দায়ের করা হয়, যে মামলায় 283 জনকে আসামি করা হয় বা অ্যাকিউজ করা হয়, যে 283 জনের মধ্যে শেখ হাসিনাও ছিলেন বা আছেন, পাশাপাশি নুসরাত ফারিয়াও আছেন। নুসরাত ফারিয়া এই 283 জনের মধ্যে 207 নম্বর আসামি। এই মামলায় কি বলা হয়েছে? মামলায় বলা হয়েছে যে এই ছাত্র জনতার অভ্যুত্থানের আগে বাংলাদেশের পুলিশ বা শেখ হাসিনার পুলিশ যে নির্মমভাবে বাংলাদেশের সাধারণ গরিব মানুষ, ছাত্রদের ওপর গুলি চালায়, হেলিকপ্টার থেকে গুলি ছোড়ে, সেই নির্মম গুলি চালানোর যে ঘটনা বেশ কয়েকদিন ধরে চলে, শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ পুলিশ করে, সেই নির্দেশের নেপথ্যে যারা ছিলেন তাদের মধ্যেই 283 জন ছিলেন এবং 283 জনের মধ্যে অনেকেই অভিনেতা এবং অভিনয় জগতের মানুষ এবং নুসরাত ফারিয়া তাদের অন্যতম। নুসরাত ফারিয়ার আগে বাংলাদেশ পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে, অ্যারেস্ট করে, ছেড়ে দেয়, আটক করে, বিভিন্ন ঘটনা ঘটে। আমরা দেখেছি মোহাম্মদ ইউনূস আসার পরে যতই তিনি গণতন্ত্র ফেরানোর কথা বলুক না কেন, তিনি আজও নির্বাচন করতে দেননি। বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষদেরকে আবার গলা টিপে ধরা হচ্ছে, আবার সাংবাদিকদের কথা বলতে একটু অস্বস্তি হচ্ছে।
চুরি, জোচ্চুরি, রাহাজানি, খুন বাংলাদেশে গত 1 বছরে বেড়েছে। একথা ঠিক। অর্থনৈতিকভাবে কিছু ভালো কাজ করতে পেরেছেন মোহাম্মদ ইউনূস, জিনিসপত্রের দাম কিছুটা কমাতে পেরেছেন, এটা ভীষণ সত্যি কথা। কিন্তু সার্বিকভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে খুব ভালো আছে, সামাজিকভাবে বাংলাদেশ যে অনেকটা এগিয়েছে এটা কিন্তু নয়। এবং সংখ্যালঘুদের উপর যে অত্যাচারের ঘটনা, সেটা যতই রিপাবলিক বাংলার মতো কিছু টেলিভিশন বাড়িয়ে চাড়িয়ে বলুক না কেন, এই কথা, এটা সত্যি কথা, তারা বাড়িয়ে বলছে, কিন্তু একেবারে যে হচ্ছে না সেটা কিন্তু নয়। সামগ্রিকভাবে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ খুব একটা সুরক্ষিত নয়। এইবার বাংলাদেশ সরকারের যে রাষ্ট্রপক্ষের আইনজীবী, যিনি নুসরাত ফারিয়ার এগেনস্টে অভিযোগ করে মামলাটা লড়ছেন বাংলাদেশের আদালতে, তিনি কিন্তু সঠিকভাবে কোনো তথ্য দিতে পারছেন না ফারিয়ার নামে। তিনি বারবার বলছেন ফ্যাসিস্ট সরকারের অন্যতম মুখ হচ্ছে নুসরাত ফারিয়া। তিনি বারবার অভিযোগ করছেন নুসরাত ফারিয়া এই যে এনামুল হকের খুনের ঘটনায় মদত দিয়েছেন। তিনি বারবার অভিযোগ করছেন আওয়ামী লীগকে টাকা তুলে দেয় নুসরাত ফারিয়া, ভারতবর্ষের সাথে যোগাযোগ রাখেন। এরকম কিছু ঘটনা ঘটছে, কারণ বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষ আজকের দিনে ভারতবর্ষের মানুষই গালাগাল দিয়ে রাজনৈতিকভাবে কিছুটা ফায়দা তুলতে পারছেন, এটা সত্যি কথা। যাই হোক, তো আদালতে নুসরাত ফারিয়ার এগেনস্টে সেই অর্থে খুব ডিটেল কিন্তু কোনো রকম অভিযোগ জানাতে পারছে না রাষ্ট্রপক্ষের আইনজীবী। কিন্তু তারপরেও মামলাটা চলছে। নুসরাত ফারিয়াকে আটক করা হলো, গ্রেফতার করা হলো, কয়েকদিন তাকে জেল খাটতে হলো। গত মঙ্গলবার তাকে জামিনে ছাড়া হয়েছে শর্ত সাপেক্ষে। তার পক্ষের যিনি আইনজীবী মোরশাদ হোসেন শাহিন, তিনি বলছেন এই যে 19শে জুলাইয়ের ঘটনা, যেদিনকে এনামুল হক মারা যান, সেদিনকে নুসরাত ফারিয়া বাংলাদেশে ছিলেনই না, তিনি তো কানাডায় ছিলেন। নুসরাত ফারিয়ার সপক্ষে তার পক্ষে দাঁড়িয়েছে বাংলাদেশের বিরাট অংশের সংস্কৃতি এবং চেতনা সম্পন্ন কিছু মানুষ। ভারতবর্ষের নুসরাত ফারিয়ার সাথে যারা একসময় অভিনয় করেছিলেন বা করছেন, তারা স্বাভাবিকভাবেই মুখ খোলেননি। তারা তো মুখ খোলেন না, আমাদের দেশের কোনো ঘটনাতেই তারা মুখ খোলেন না, তাই বাংলাদেশের ঘটনায় মুখ তারা খুলবে তারা আমরা আশা করব কি করে। কিন্তু ওভারঅল যেটা দাঁড়াচ্ছে ব্যাপার, নুসরাত ফারিয়ার নামে বাংলাদেশের রাষ্ট্রপক্ষের আইনজীবী কিংবা মোহাম্মদ ইউনূসের সরকার কোনো রকম ডিটেল প্রমাণ দেখাতে পারছে না, কোনো সঠিক প্রমাণ দেখাতে পারছে না। অথচ এরকম একটা স্বনামধন্য অভিনেত্রী, তাকে গ্রেফতার করা হলো, তার সম্মানের হানি করা হলো। তিনি যে কিছু বলবেন তার কোনো জায়গা নেই, তাকে বিরাট পুলিশ তাকে প্রোটেকশন দিয়ে ঘিরে তাকে গ্রেফতার করলো। প্রশ্ন উঠতে শুরু করলো এইবার একটা জায়গা থেকে, বাংলাদেশের বুদ্ধিদীপ্ত মানুষ, চেতনা সম্পন্ন মানুষ প্রশ্ন করতে শুরু করেছে এবার, যে আসল হাসিনাকে না পেয়ে কি নকল হাসিনাকে গ্রেফতার করলো বাংলাদেশ পুলিশ। এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যে নুসরাত ফারিয়া শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি সিনেমাতে অভিনয় করলেন এবং সবথেকে ইম্পর্টেন্টলি হাসিনার চরিত্রে উপর অভিনয়টা করলেন, তাতে কিন্তু খুব ক্ষুব্ধ হলো বাংলাদেশের একটা বিরাট অংশের রাজনৈতিক চেতনা সম্পন্ন মানুষ এবং যারা ভীষণভাবে আওয়ামী লীগ বিরোধী, যারা জামাতি, যারা বিএনপি, তারা। এবার একজন অভিনেত্রী বা অভিনেতা কার চরিত্র অভিনয় করবেন সেটা তো কেউ ডিসাইড করে দিতে পারেন না। এবং ইতিহাসের সঠিক ব্যাখ্যা হোক কিংবা ভুল ব্যাখ্যা হোক, সিনেমা তো সিনেমাই। সেখানে নুসরাত ফারিয়া যা বলবেন সেটা তো ফারিয়া বলেননি, বলেছেন পরিচালক বা স্ক্রিপ্ট রাইটার শ্যাম বেনেগাল। এবার তার তো সেটা অভিনয় করা কাজ, কিন্তু কে শোনে কার কথা? ওই যে কথা বললাম যে গণতন্ত্র বাংলাদেশে নেই বললেই চলে, সেই হাসিনা হোক কিংবা ইউনূস, সবার ক্ষেত্রেই এক। তাই হাসিনার চরিত্রে অভিনয় করতে গিয়ে নুসরাত ফারিয়াকে জেল খাটতে হলো, সম্মানের হানি হলো, বাংলাদেশে বড় খবর হলো এবং প্রশ্ন উঠতে শুরু করলো শেখ হাসিনাকে না পেয়ে নকল শেখ হাসিনাকে ধরলো মোহাম্মদ ইউনূসের পুলিশ। কারণ শেখ হাসিনা আজও ভারতবর্ষে লুকিয়ে রয়েছে, আমরা সবাই জানি। শেখ হাসিনাকে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের কোর্টে হাজির করার জন্য বহুবার চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশের রাষ্ট্রের তরফ থেকে, কিন্তু ভারতবর্ষ তাকে ফেরায়নি। অন্যান্য দেশেও হাসিনা পালাতে পারেননি। এর মানে টালমাটাল পরিস্থিতি, আমরা জানি না কি হবে। তার মধ্যেই বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষ চাইছে আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হোক। এটাও কিন্তু ফ্যাসিস্টদের কাজ।
গণতান্ত্রিকভাবে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে ক্ষতিটা কি? বাংলাদেশের সাধারণ মানুষ আওয়ামী লীগকে যদি চায় তারা অ্যাকসেপ্ট করবে, যদি না চায় তাহলে আওয়ামী লীগ থাকবে না। অসুবিধাটা কোথায় নির্বাচনে লড়তে? কিন্তু গণতন্ত্র মানবে না বাংলাদেশের মানুষ। বাংলাদেশের একটা সংখ্যার মানুষ, সবাই অবশ্যই নন, বাংলাদেশে প্রচুর চেতনা সম্পন্ন মানুষ রয়েছে যারা স্বপ্ন দেখেছিলেন হাসিনা চলে গেলে, মোহাম্মদ ইউনূস এলে বাংলাদেশে গণতন্ত্র ফিরবে, কিন্তু বাংলাদেশে গণতন্ত্র ফেরেনি। সেটা নুসরাত ফারিয়া হোক কিংবা আওয়ামী লীগকে ব্যান করা হোক। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা বাংলাদেশের দূর থেকে ভালো চাইতে পারি। আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখবেন তারা হয়তো দুটো গালাগাল করে আনন্দ পাবেন, কিন্তু সত্যি কথা এটাই যে গণতন্ত্র যদি না ফেরে তাহলে বাংলাদেশ কিন্তু অর্থনৈতিক সামাজিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে না। নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা কিংবা আওয়ামী লীগকে ব্যান করা কিন্তু গণতন্ত্রের গায়ে ধাক্কা দেওয়া আরও একবার, সেটার সেই পথই শেখ হাসিনা নিয়েছিলেন, সেই পথই মোহাম্মদ ইউনূস নিচ্ছেন। ভালো থাকবেন, দেখতে থাকবেন হাউ।